আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা দর্শক? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি সবজি বাগানে চলে এসেছি। আজ সবজি তুলব। এই যে সবজি বাগানে ঢুকে পড়েছি। কত সবজি দেখছেন তো? এই যে ওদের বাগান, এই যে একটা এই যে এক ধরনের সবজি দেখছেন তো, বেড়ায় ঝুলছে কত সুন্দর এই যে শাক সবজি সব আছে। চারা এখনো হয়তো লাগেনি। এই দেখেন পেয়ারা গাছ লাগিয়েছি, পেয়ারা হলেও একদিন খাওয়া হবে। বেগুন দেখেন তো গাছে কত বেগুন, অনেক বেগুন। এই বেগুনগুলো তোলা হয়েছে, ওটা বেগুন তুলে ফেললাম। আরও আছে অনেক বেগুন, আজ তুলবো না, এগুলো থাকবে গাছে। কটা সাদা বেগুন তুলবো। এই যে বেগুন গাছ দেখছেন, গাছে কত বেগুন, এগুলো তুলবো। তুললাম। আর তুলব না, অনেক হয়ে গেছে। এবার বাগানটা ঘুরিয়ে বাড়ি চলে যাবো। কত বড় বেগুন দেখেছেন, বেগুনটা তুললাম। এবার চারিপাশ ঘুরিয়ে বাড়ি চলে যাবো বাগান থেকে। এই যে দেখছেন তো, এই যে আলুর গাছ লাগিয়ে রেখেছি। আলু হলে একদিন রেসিপি হবে। এই যে সজনের পাতা, সজনের পাতার একদিন রেসিপি করবো। রেসিপি করে আপনাদের দেখাবো। আমার চারিদিকে সবজি বাগান। এটা পেঁপি গাছ, এটা কেবল পেঁপি ধরছে ছোটো ছোটো, এখন রান্না হবে না, পরে হবে। এগুলো মিষ্টি ডুমুর গাছ, এগুলো সব ফুল আসছে, অনেক ফুল এসছে, অল্প দিনই আবার ধরতে লাগে। এগুলাও একদিন শিখে দেবো। এগুলো বুড়ার গাছ, এটা জালি জালি বুড়া। আমি একদিন তুলিকে রান্না করি, ছিল অনেকগুলো, আমি বাড়ি চলে যাচ্ছি। আবার তোলা হয়ে গেছে। সমস্ত সবজি মাছ নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি। বাগান থেকে বেগুন তুলেছি, হাটের কচু, মাছ কিনলাম, এগুলা দিয়ে আর সোনাভানু রান্নাঘরে রেসিপি তৈরি হবে, তাই রান্নাঘরে যাচ্ছি। সমস্ত জিনিসপাতি নিয়ে রান্নাঘরে হাজির হয়ে যাব। এক্ষুনি মাছগুলা আঁশ তোলা শুরু হবে। তো রান্নাঘরে পৌঁছে গেছি, তাহলে মাছের আঁশগুলা তোলা হবে। মাছগুলার আঁশ চাকু দিয়ে তুলে ফেলছি। সুন্দরভাবে তুলে ফেলেছি, কোটা হবে। সমস্ত সবজি মাছ নিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছি। এবার কোটা বাছা শুরু হবে। এই বেগুন আর এই কচু আর এই মাছ দিয়ে একটা ঝোল তরকারি হবে, আর এই পটলগুলো ভাজা হবে। তাই আমি সবজিগুলো কাটার ব্যবস্থা করছি। এই বেগুনটা কেটে নিচ্ছি। বিসমিল্লাহ। কয়েকটা বেগুন কাটবো, এতগুলা বেগুন তো লাগবে না, অনেক বেগুন তুলেছি বাগানে। বেগুনগুলো কেটে নিলাম। কচুটা ছিলি নিব, কচুটা ছিলি কাঁচাই কাটবো, কেটে বেগুনের মধ্যে দিই, মাছ দিয়ে রান্না হবে। তরকারি দুটো হবে, সোনাভানু রান্নাঘরে রেসিপি আর দুটো করব, পটলের ভাজা আর কচু মাছ বেগুন দিয়ে ঝোল, দুটো হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে কি সহজ পদ্ধতিতে রান্না করা করছি। এই যে পাতলা পাতলা করে কাটবো, কচুগুলা পাতলা পাতলা করে কেটে নেব। যে দেখছেন তো কত সুন্দর পাতলা করে নিলাম। পটলগুলা কাটবো, পটলটা দুখান করবো। যে এরকম করে হেসু দিয়ে ছিলি দেবো, গায়ের খোসা পেঁচে নিব, দুথান করবো। এই যে এরকম থাকবে, এগুলা ভাজা হবে।
সুন্দর করে ভাজব, ভেজে রেসিপি তৈরি করব। আজকে রেসিপি বেগুন, কচু মাছ ঝোল আর পটলের ভাজা। এই যে কোটা হলো, এবার মাছগুলা কাটবো। মাছগুলা পিস করে নিব। মাছ অনেক কিনেছি, দেখছেন তো, অনেক মাছ, 4টি মাছ, বড় বড় 4টি মাছ। এত মাছ তো লাগবে না, মাছগুলা কেটে বাড়িতে রেখে দেবো, অন্য একদিন আবার রেসিপি তৈরি করব। আজকে মাছের মধ্যে কিছু, কচুর মধ্যে আলু, বেগুনের মধ্যে কিছু দিব। আজ কিন্তু আলু দিব না, আজ খালি এইগুলা দিয়ে করবো, জানেন তো। আর মাথা রেখে কিছু শাক সবজির মধ্যে দিয়েও রান্না হবে। এইভাবে এইভাবে আমরা মাছ কেটে দেব, বুঝলেন তো। এই যে কটা পিস করলাম, এই যে সুন্দর করে কেটে নিলাম। একখানা মাছ কাটা হয়ে গেছে, যে অনেক কটা হবে 4টি মাছ কাটলে। এতগুলা কিন্তু রান্না হবে না, কিছু রাখবো, কিছু রেখে দিব, অন্য একদিন আবার রেসিপি তৈরি করব। মাছগুলো তাজা, দেখছেন তো, টকটক করছে রক্ত, সুন্দর রক্ত। আমাদের কিন্তু পুকুরের মাছ না, মাছ কিনা, হলদার এসের বাড়ির কাছে কিনে নিলাম। তাজা মাছ কিনি আমরা রান্না করব। মাছ কুটা সম্পূর্ণ। উনানটা ধরে দিলাম, পটলের ভাজাটা চাপিয়ে দিব। এই যে উনানা আঙুল দিয়ে দিলাম। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইটা তেতি আছে, এই যে পটলগুলো ঢেলে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মরিচ, পেঁয়াজ এগুলো কিছু দেবো না, পটলটা সিদ্ধ হওয়ার পর তারপরে দিব, মানে এখন দিলে পুড়ে যাবে। এই জন্য নাড়াচাড়া করে পেঁয়াজ দিব। এই ঢাকনাটা আলগা করছি, পটলটা নাড়াচাড়া করছি, দেখছেন তো একটু একটু লাল হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিব, মরিচের চূড়া দিব, তাহলে পুড়বে না, আগে দিলে পুড়ে যেত। সেই জন্য তখন তেল, লবণ আর হলুদ চাপিয়েছিলাম। এই যে মরিচ চূড়া দিলাম, কাঁচা মরিচ, এই যে দিলাম। এই যে ঝাল পেঁয়াজ পরে দিলাম না, এই দেখেন লাল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবার ঢেলে ফেলবো। আর পটলগুলা জড়ো হয়ে, মুখগুলা জড়ো হয়ে গেছে, সুন্দর হয়ে শুদ্ধ হয়ে ভাজা হয়েছে। আমরা এভাবে ভাজা খাই, খুব সহজ পদ্ধতিতে রান্না করলাম। ভিডিওটা আপনারা সবাই ধৈর্য ধরে দেখেন। এবার হলুদের গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার সরিষার তেল দেবো কড়াই, তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এই যে মাছটা দিয়ে দিলাম। মাছগুলা ভাজা হলে তুলে নেব, একটু ঢাকা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, দেখেন তো কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। সবগুলো উল্টে দিলাম। এই মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, বাড়িতে তুলে নিলাম। সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে, গোটা গোটা হয়ে আছে মাছগুলো। পেঁয়াজ কাটা, এই যে কাঁচা ঝাল জিরা, রসুন ছেঁচা, এইগুলা দিয়ে তরকারি কষি নিব, ঝোল দিব। একটু পরে লাল হয়ে যাবে, মরিচগুলা, রসুনগুলো লাল হয়ে গেছে। কচুটা ঢেলে দিলাম।
সেটা ঢেলে দিয়ে এই যে জিরের গুঁড়ো, হলুদ, মশলা বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। কচুটা কষানো হয়ে গেছে, বেগুনটা ঢেলে দিলাম। বেগুনটা একটু লাল করে কষিয়ে নিই, কষিয়ে নেওয়ার পর পানি ঢেলে দেবো। এই যে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সেন বেড়াইছে, দেখছেন তো সুন্দর করে গায়ে মশলা হয়ে গেছে। একটু ঝোল দিলাম, ঢাকা দিয়ে দিলাম, ফুটছে, দেখছেন তো ভাব বেড়াইছে। এবার মাছগুলো ঢেলে দিলাম, মাছগুলো ঢেলে দিলাম, আর একটু হলে হয়ে যাবে। যে সানরাইজ মিট মশলা দিয়ে দিলাম, আমি একটু সানরাইজ মিট মশলা খাই তো সেই জন্য আমি এটা দিই। যে একটু নেড়ে নিলাম, ঢেলে ফেললাম। বেগুন কচু মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো, সহজ পদ্ধতিতে রান্না করলাম। এই তরকারিগুলো রান্না হয়ে গেছে, এবার ভাত করব। এই যে ভাতের হাঁড়িতে পানি দিলাম, তারপরে পানিটা গরম হলে চাল দেবো। এই ভাতের পানিটা গরম হয়ে গেছে হাঁড়িতে, এই চালগুলা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি বরকত দিও। এই চালগুলা ধুয়ে হাঁড়ি তুলে দিলাম। এই যে ভাতটা টকবক করে ফুটছে, ভাতটা হয়ে গেছে। ভাতটা আমি পাশে ফেলবো, দেখছেন তো, এই দেখেন সুন্দর ভাত হয়ে গেছে। এই ভাতটা পাশে ফেলবো। রান্না সোনা ভানু কিচেনে হয়ে গেছে, সব কমপ্লিট। মাছ, বেগুন, কচুর ঝোল, আর পটলের ভাজা, আর ভাত। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।